আজকে ঘরে থাকা বেগুন দিয়ে একটা মজাদার সবজি তৈরি করে ফেললাম। আর এই তরকারিটা আমি প্রায় সময় রান্না করি, এটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি, আবারও করতেছি, কী আর করবো। বেগুন নিয়ে আসছে প্রায় সপ্তাহখানেক হয়। এখন দেখতেছি বেগুনের মধ্যে পোকা, কেটে দেখি পোকা। তো যেটুক ভালো ছিল সেটুক নিচ্ছে আর বাকিটুকু ফেলে দিচ্ছি। কী আর করব, জিনিসের যে হারে দাম, নষ্ট করতেও মায়া লাগে, সেজন্য যা ছিল তা দিয়ে আজকের দিনটা চালিয়ে দিলাম। তো বেগুনগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। তো চেক করে করে কাটতেছি, কারণ আমার কাছে পোকা দেখলে একদম ভালো লাগে না। এখন যেটুক ভালো পাইছি শুধু সেটুক নিয়েছি, আর বাকিটা ফেলে দিলাম। তারপরে এগুলো সম্পূর্ণ বলে নিয়ে এগুলো একদম ভিজাইতে দিয়ে দিছি, কারণ বেগুনে তো কষ আছে, সেটা ভালো করে জানো। এটা তুলে তারপরে আলু কাটলাম, এখানের মধ্যে আমি 2টা আলু দিব। ফ্রিজের মধ্যে অনেক দিন হয় আনা, ফ্রিজের মধ্যে অনেক দিন হয় আনছি ছোটো মাছ। সে মাছটাও শেষ পর্যায়ে, তো ভাবলাম যে বেশি দিন থাকলে ফ্রিজে মাছের মজা নষ্ট হয়ে যায়। তো আজকে আমি এটা রান্না করে ফেলতেছি, ফ্রিজ খালি করে ফেলবো, নতুন কিছু কিনবো, মাছ শেষও হয়ে আসছে। তো সেই জন্য যা ছিল তাই রান্না করে ফেললাম। বেগুন আর আলু দিয়ে দিলাম একটু কড়াইয়ের মধ্যে, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম, মানে মলা মাছ, টমেটো দিলাম, মরিচ দিলাম, রসুন দিলাম থেতো করা, মাছের মশলা, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, তারপর একটু লবণ দিয়ে একটু তেল মাখিয়ে নিলাম, ভালো করে মেখে দেবো, হাতে মেখে দেবো। ইদানিং আমার কাছে হাতে মাখা খাবার খুব ভালো লাগে, সেজন্য ভালো করে হাতে মেখে নিচ্ছি। তো মাখা আমার হয়ে আসছে, এখন আমি আমার হাতে মেখে একটু করে পানি দিয়ে দিব। তরকারিটা আমার উতরাচ্ছে, তা আমি এটাকে আবার একটু করে নেড়ে চেড়ে দিলাম, পানি একদম কম দিছি, এটুক ঝুলের মধ্যেই তরকারিটা হয়ে যাবে। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন ধনেপাতা দিলাম আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।